কোথায় কি রে পাইতে আছে কিছু? বিদ্যুৎ নাই, গ্যাস নাই, পানি নাই, সার নাই, ঔষধ নাই, তেল নাই, ডিজেল, অকটেন, পেট্রোল, কিচ্ছু নাই, সুখ নাই, শান্তি নাই, আছে কিছু? এই গানটা আমার লেখা ছিল তত্ত্বাবধায়ক সরকারের আমলে। 180 টাকা কেজি কাঁচামরিচ কিনছি রমজানের আগে। সুবহানাল্লাহ। কিচ্ছু নাই, তারপরে যে আমরা বেঁচে আছি, কন্যা আলহামদুলিল্লাহ। কিছু নায়ের মধ্যেও আল্লাহ যে আমাদেরকে বাঁচায় রাখছে। 180 টাকা কেজি কাঁচামরিচ কিনে বাইসে থাকার কথা আল্লাহ বাঁচিয়ে রাখছেন মেহেরবানি করে। আল্লাহর দয়া, যারা কোন আলহামদুলিল্লাহ। চারিদিকে শুনি শুধু নাই, কিছু নাই দেন ও দেশের ভাই দেহে বন্যা কোথা যাই দেন, একটু শান্তি বলো কোথায় কি রে পাই দেন। পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। পানির কলে পানি নাই, আমরা অন্ধকারে, নেতারা কয় উন্নতির জোয়ার হইতেছে। পানির কলে পানি নাই, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাই, উন্নতির জোয়ার বয়। সেই জোয়ারে ভেসে ভেসে দেশ গেল গুল্লাই দেন ও দেশের ভাই দে বন্যা কোথা যাই দেন, একটু শান্তি বড় কোথায় কি রে পাই দেন ও দেশের ভাই দে বন্যা কোথা যাই দেন, একটু শান্তি বড় কোথায় কি রে পাই দেন। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছড়াও পাই। আপনাদের এখানে কারো বাবু নাম থাকলে রাগ করবেন না, থাকতে পারে না, এতগুলো মানুষের ভিতরে একজন বাবু তো থাকতেই পারে, তো বাবু কারো নাম থাকলে রাগ করা যাবে না। আমি একটা বিষয় বোঝানোর জন্য মূলত বলেছি, আমাদের দেশের সন্ত্রাসীদের নামের স্টাইল কিছুটা এরকম: টেরা জব্বার, মুরগি মিলন, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, টুকাই সাগর, কানা সেলিম, ঘোড়া মুজিবর, এরকম কিনা নামগুলা। আবার এই নামগুলো যাদের বললাম তারা আবার রাগ করেনি। আমাদের দেশের সন্ত্রাসীদের নামের স্টাইল কিছুটা এইরকম। এই জন্য আমি বিষয়টা বোঝানোর জন্য আমার এই গানের মধ্যে আমি বাবুকে ল্যাংড়া বানিয়েছি। আসলে এই এলাকার যারা বাবু তারা খুব ভালো। আর রাগ করবেন? আইনের শাসন নাই, অস্ত্রের অভাবে নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি ছড়াও পাই। বিচারপতির বেতন আছে, বিচারে কোথাও নাই দেন, বিচারপতির বেতন আছে, বিচারে কোথাও নাই দেন ও দেশের ভাই দে বন্যা কোথা যাই দেন, একটু শান্তি বলো কোথায় কি রে পাই দেন ও দেশের ভাই দে বন্যা কোথা যাই দেন, একটু শান্তি বলো কোথায় কি রে পাই দেন। পাম্পে তেল নাই, আমাদের বেল নাই, খাওয়ারও জায়গা নাই, সবারও কায়দা নাই। পাম্পে তেল নাই, আমাদের বেল নাই, খাওয়ারও জায়গা নাই, সবারও কায়দা নাই। শান্তি পেতে হলে দিনের পথে আইবে। কোথায়? গানের মধ্যে যতগুলি সমস্যার কথা বলেছি, মূল টার্গেট এই একটা লাইন: শান্তি, মুক্তি, রহমত, যা কিছু যদি পেতে হয় ফিরে আসা দরকার কোন পথে? শান্তি পেতে হলে দিনের পথে যাইতেন ও দেশের ভাই দে বন্যা কোথা যাইতেন, একটু শান্তি বড় কোথায় গিয়ে পাইবেন ও দেশের ভাই দে বন্যা কোথা যাইতেন, একটু শান্তি বড় কোথায় গিয়ে পাইতেন। জীবনের দাম নাই, যুবকের কাম নাই, বেকারের অভাব নাই, নবাব বাড়ি নবাব নাই। জীবনের দাম নাই, যুবকের কাম নাই, বেকারের অভাব নাই, নবাব বাড়ি নবাব নাই। জবাব দিলে স্বভাব খারাপ, এই তো হলো দায় দেন, জবাব দিলে স্বভাব খারাপ, এই তো হলো দায় দেন ও দেশের ভাই দে বন্যা কোথা যাইতেন, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাইতেন ও দেশের ভাই দে বন্যা কোথা যাইতেন, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাইতেন। চারিদিকে শুনি শুধু নাই, কিছু নাই দে। একদম নাই বললে অন্যায় হবে, কি কোন আপনারা? একদম নাই বললা ঠিক না, আসলে কিছু আছে না নাই, যেমনি ভাবে নাই আবার আসেও তো আচ্ছা ভাই, আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ার মতো মানুষও আছে। যারা নাই খাওয়ার কারণে রাগ করছেন, আছেও তো আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে, অফিসে ঘুষ আছে, দেওয়ার মতো মানুষও আছে। দুর্নীতির শীর্ষে আছে আর কি বোঝা চাই দেন, দুর্নীতির শীর্ষে আছে আর কি বোঝা চাই দেন ও দেশের ভাই দে বন্যা কোথা যাই দেন, একটু শান্তি বলো কোথায় কি দে পাই দেন ও দেশের ভাই দে বন্যা কোথা যাই দেন, একটু শান্তি বলো কোথায় কি দে পাই দেন ও দেশের ভাই দে বন্যা কোথা যাই দেন,
একটু শান্তি বলো কোথায় গিয়ে পাইবেন? বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে। বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে। বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই দেন, বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই দেন। দেশের ভাই দে বল না কোথা যাইবেন? একটু শান্তি বলো কোথায় গিয়ে পাইবেন? দেশের ভাই দে বল না কোথা যাইবেন? একটু শান্তি বলো কোথায় গিয়ে পাইবেন? দেশের ভাই দে বল না কোথা যাইবেন? একটু শান্তি বলো কোথায় গিয়ে পাইবেন? শান্তি পেতে হলে দিনের পথে আইবে। কোথায়? অনেকে ফাঁকি দিচ্ছে, কথা বলতেছে না, জবাব চাইতেছি জবাব দিচ্ছে না, অনেকেই চুপ করে থাকতেছে। আমি এত কষ্ট করে গাইতেছি আর আপনাদের মাঝে মধ্যে একটু জবাব চাইতেছি, এত কষ্ট আপনাদের? ফিরে আসতে হবে কার পথে? দ্বীনের পথে, আল্লাহর পথে। যদি ফিরে আসে ইনশাআল্লাহ আবারও শান্তি আসবে, আবারও মুক্তি আসবে। আমরা সবাই সুখে থাকবো, সব ধর্মের, সব জাতির, সব গোষ্ঠীর মানুষেরাই যদি আল্লাহর গোলামীর কাছাকাছি চলে আসে, ইনশাআল্লাহ সবাই শান্তিতে থাকবে। ঠিক কিনা দরকার? এই দেশটাকে নিয়ে বড়ই ষড়যন্ত্র চলছে।